আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে বলছিলাম যে নদী ভাঙার ভিডিও আর কখনো পাবেন না আমার চ্যানেলে, কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে নদী ভাঙার ভিডিও আমি করতে চাই নাই। মানে আমাদের নদী ভাঙবে এরকম কোনো চিন্তা ভাবনাই ছিল না যে নদী যে আবার ভাঙবে। তো এখন দেখেন সেপ্টেম্বর মাসের 28 তারিখে সম্ভবত 28-27 এরকম সময় নদীর পানি প্রায় অনেকটাই কমে গেছে, অনেক পানি কমে গেছে। এখন অক্টোবর মাস চলে রানিং। তো এখন যদি আবার নদী ভাঙে তাহলে কীরকম ব্যাপারটা, কতটা খারাপ ভয়ঙ্কর হতে পারে। পানি কমে গেছে, পানি কমার পর যদি আবার নদী ভাঙে তো ব্যাপারটা কীরকম হতে পারে, এটা আপনারা সাজেস্ট করেন। তো ভিডিওটা করলাম যে একটু দেখতে আসছিলাম যে এদিকে পানি কমার পর আবার কিভাবে ভাঙে। আল্লাহ চাইলে কি না সম্ভব, আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। তো পানি প্রায় কমে গেছে, পানি কমার পর যদি নদী ভাঙে তখন ব্যাপারটা কিন্তু খুবই খারাপ। এখানের মানুষের কপাল কতটা খারাপ হতে পারে যে পানি কমার পর যেন যে নদী ভাঙে, কতটা খারাপ হতে পারে। তো এইটা নিয়েই আর কি আজকের ভিডিওটা শুরু। তো দেখেন যে এখানে পানি কমার পর ভাঙছে, ভাঙার পর যে কত সুন্দর সুন্দর বাড়িঘর, রাজকীয় বাড়িঘর এখানে, যে এটা হচ্ছে কাতুরিয়া ভাঙছে। তো রাজকীয় বাড়িঘর কত সুন্দর করে বাড়িঘর করছে। ওই বাড়িঘরগুলা সব ঝুঁকিতে আছে, তারা এখনও ভাঙা সরায় নেই। কিন্তু যেটা ভাঙার ছিল, যেটা আর কি ভিটা ছিল, পাকা ছিল, যেটা উপরে টিন ছিল, তো ওইটা আর কি ভাঙা ফেলছে, ভিটাটা খালি আছে। আর যেটা আপনার পুরোটাই ওয়াল, দেড়তলা ঘর আছে, দোতলা ঘর আছে, সেটা কিন্তু উপরে কিন্তু টিন দেওয়া যায়। আপনার সাইড দিয়ে ওয়াল অনেক উঁচা পর্যন্ত করবে, তারপর সব দিক দিয়ে আপনার ওয়াল টানা থাকবে। কিন্তু মাঝখানে হচ্ছে গিয়া যে লোহা কাঠের উপরে তালায় সিস্টেম থাকবে হচ্ছে গিয়া লোহা কাঠের পাটাতন তো চেনেন অবশ্য। তো সেই পাটাতন থাকবে, তারপরে উপরে গিয়া হচ্ছে গিয়া টিনের আর কি ছাদ থাকবে। তারপর সামনে অনেক সুন্দর ব্যালকনি আছে। এরকম সুন্দর সুন্দর বাড়িগুলা একেবারে ঝুঁকিতে আছে, বুঝতেছেন, একেবারে ঝুঁকিতে। তো দেখতেই থাকেন, আর কথা বাড়াইতে চাই না। তো দেখতে থাকেন ভিডিওটা, সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। কেউ আমাকে ভুল বুঝবেন না, দয়া করে কেউ আমাকে ভুল বুঝবেন না। আমি মিথ্যা কিছু দিতেছি না আপনাদের মাঝে। পানি কমার পর নদী ভাঙতেছে, আমাকে দয়া করে ভুল বুঝবেন না। তো এখন ভাঙছে, তো আল্লাহ দোয়া করেন যেন না ভাঙে, এদিকে যেন আর না ভাঙে। তো পণ্যের মোল্লা তো ভাঙছে, পণ্যের মোল্লার পাশের গ্রামে ভাঙছে পানি কমার পর। কপাল তাদের কতখানি খারাপ হতে পারে। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারা, আর আমার পাশেই থাকুন। আর আমাকে কেউ ভুল বুঝবেন না, কেউ দয়া করে ভুল বুঝবেন না। আমি বলছি, কথা দিয়ে কথা রাখতে পারলাম না। আমি নদী ভাঙার ভিডিও আমি বললাম যে নদী ভাঙার ভিডিও আর কখনো করব না, কিন্তু অত্যন্ত দুঃখের সহিত আবার একটা নদী ভাঙার ভিডিও দিতেছি। একটা আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম নদী ভাঙে কীভাবে। তো সবাই আমার ভুল ত্রুটি হলে আমাকে মাফ করবেন আর আমাকে সাপোর্ট করবেন। সবাই ভিডিওটা দেখতে থাকুন। যে বাড়িগুলা থাকে, তো দেখেন কত সুন্দর বাড়ি, কত রাজকীয়ভাবে বাড়ি করছে, দেখছেন। এই হচ্ছে বাড়ি, আর ওই যে পিছের ওইটা কিন্তু ভেঙে ফেলছে। আর এটার পিছনে কিন্তু হচ্ছে গিয়া যে নদী, এটার পিছনেই। আর এই যে দেখছেন এত সুন্দর সুন্দর জিনিসগুলা, বাড়িঘরগুলা, তাদের স্বপ্নের জিনিসগুলা সব নদীতে বিলীন হয়ে যাইতেছে। নদী পানি নাই, তারপরে যদি নদী ভাঙে তাহলে কতখানি কষ্ট তাদের ভিতরে। পিছনটা কিন্তু নাই কিছু, দেখছেন কত বড় বাড়ি। এত বড় বাড়ি দেখলে মন একেবারে ভালো হয়ে যায়। অনেক সুন্দর বাড়ি, এটা অনেক সুন্দর একটা বাড়ি, দেখছেন। এটা বাড়ির পেছনে কিন্তু নদী। দেখতে দেখতে সন্ধ্যার আজান দিবে, মাগরিবের আজান দিয়ে দিবে। এই যে দেখেন, এই যে দেখছেন, ওইটা এক সাইড থেকে দেখেছি, এই যে আরেক সাইড, দেখছেন কত সুন্দর বাড়ি। এত সুন্দর বাড়িগুলো যদি নদীতে চলে যায়
যে জায়গার মালিক, তো দেখেন সে এখানে বাড়ি করবে, তো বাড়ি করে থাকবে, থাকার চিন্তা ভাবনা করে এখানে কি বালু উঠেছে দেখছেন। এই জায়গাটা সে ভরাট করছে, তো ভরাট করে লাভ হলো কি, লাভ এখানে মানে তাদের তো যা টাকা খরচ হওয়ার কাম হয়েই গেছে। তো এই যে নদী এসে পড়ছে কাছে, এই যে নদী পিছনে এই নদী, তো এত কাছে নদী থাকার পরে এখানে কি সে কোনো ভালো বাড়ি করবে না। এই যে নতুন একটা বাড়ি উঠে রাখছে বিল্ডিং, তো এটা এখন একদিন ঘুমাইতেও পারেনি। তো এইখানে সব কিছু নিয়ে আতঙ্কে আছে, জানে না আল্লাহ যদি রাখে, যদি এইবার বেরিবাদ ওদিকটা হয়, যতখানি জায়গা আছে অতখানি জায়গার ভিতরে যদি বেরিবাদ হয় তাহলে এই জায়গাটা থাকবে, ততখানি জায়গার ভিতরে যদি বেরিবাদ না হয় তাহলে এটা আর থাকবে না। যদি এই বছর পানি পুরোপুরি কমার পর যদি বেরিবাদ হয় তাহলে এই জায়গার মানুষের থাকার একটা আশা থাকে, তা নয়তো সব শেষে। দেখেন বাড়িগুলো দেখছেন, এই যে বাড়ি, এগুলো কিন্তু সব বড় বড় বাড়ি, মানে আপনার সবগুলো বড় বড় বাড়ি। এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা দেখছেন আগের ভিডিওতে দেখতে পারেন। তো এই বিল্ডিংটা আর এই যে নদী একদিন ঘুমায় নাই, একদিন ঘুমাইতে পারে নাই। তাদের সারা যতদিন কষ্ট করে টাকা পয়সা ইনকাম করছে, ওই ইনকামের টাকাটা একটা তাদের জন্য বাড়ি করছে, তো সেই বাড়িতে একদিন ঘুমাইতে পারে নাই, এখনও ঘুমায় নাই, এখনও তারা আতঙ্কেতে আছে, কোনো মালামাল আনে নেই। এই যে দেখেন বাড়ি কিন্তু তালা মারা, ভিতরে দেখছেন কত সুন্দর করে ডেকোরেশন করছে, মানে টাইলস লাগাইছে। তো এত সুন্দর করে বাড়ি করে লাভ হলো কি, যদি তারা নাই থাকতে পারলো। দেখছেন এখনো তারা ভয়ে আছে যে এই বাড়িতে আমরা থাকবো কি না। তো যদি তাড়াতাড়ি বেরিবারটা হয়ে যায় তাহলে আশা থাকে যে থাকার মতো, নদীর পার মানে নদীর কাছাকাছি থাকে, কিন্তু আশা থাকে, তারা আশাবাদী যে এখানে মানে থাকার একটা আশা রাখে। কিন্তু যদি বেরিবাদ না হয়, আগামী পানি বাড়ার সাথে সাথে আল্লাহ পাকি জানে নাকি এই পানি কমার আগদা আবার নাকি ভাঙা চলে যায়, আল্লাহ ভালো জানে। আল্লাহ যেন রাখে সব কিছু, এই দোয়াই করবেন। কত সুন্দর সুন্দর বাড়িগুলা দেখছেন, এই যে বাড়িগুলা দেখছেন, যে এইগুলা দেখতেছেন না, এইগুলা কিন্তু নতুন ভাঙা, দুদিন হয়েছে এই দিক দিয়ে ভাঙছে, কতখানি জায়গা ভাঙছে দেখছেন। এটা হচ্ছে কাতুরিয়া, এটা নতুন ভাঙা, অনেক জায়গায় কিন্তু ভাঙছে। এই যে বাড়িঘর, এই বাড়িঘরগুলা 3-4 দিন আগে দেখে গেছি ভালো, আর এখন অবস্থা দেখেন। এই যে কারেন্টের খাম্বার তার দুইটা বুঝছেন কিভাবে পড়ে আছে, এদিকে খাম্বার শ্রদ্ধা গেছে, এদিকে অনেক ভাঙছে, 2 দিন আগের ভাঙা দেখছেন। পানি কোথায় আর ভাঙছে কোথায়। এই যে কত বড় বাড়ি দেখছেন, এটা কিন্তু অনেক বড় একটা বাড়ি ছিল, এই ভিটা দেখলেই বোঝা যায় যে এটা কত বড় বাড়ি ছিল। এই যে নতুন ভাঙা দেখছেন, এই যে এতখানি ভাঙা, ওই সাইডে কতখানি আর এই সাইডে কতখানি, এরকম ভাবে ভাঙে। এই যে হচ্ছে গিয়ে কদু গাছ, কদুর আর কি যে চাষ করে সে চাষ বিশাল কিন্তু এটা। আর এই নদী, এই যে বাড়িঘর দেখছেন, কিচ্ছু নাই কিন্তু সব সরিয়ে ফেলছে দেখছেন। এটা একটা সম্ভবত প্রজেক্ট ছিল, এই যে প্রজেক্ট ছিল, এই যে প্রজেক্টের মানুষগুলো এখানে থাকতো, সেইগুলাই দেখছেন। আমি আবারও দুঃখিত, আবার এই নদী ভাঙার ভিডিওটা আপনাদের মাঝে আনলাম, সেই কারণে বলছিলাম যে নদী ভাঙার ভিডিও আর কখনো করব না, কিন্তু অন্তত দুঃখের সহিত বলতেছি এই ভিডিওটা আনলাম, মানে করতে চাইছিলাম না। তো আপনাদের কি একটু জানানোর উচিত যে এখন পানি কমে গেছে, পানি কমার পরও যদি নদী ভাঙা না থামে তাহলে কি করব বলেন। পানি কমে যাওয়ার পরও যদি নদী ভাঙে তাহলে তাদের কপাল কতটা খারাপ, মানে এখানে আমাদের কপালটা কতটা খারাপ, এখানে যাদের বাড়িঘর আছে তাদের কপাল কতটা খারাপ। পানি কমে গেছে, অনেক পানি কমছে, নদীতে স্রোত নাই, তো তারপরও যদি নদী ভাঙে কপাল কত খারাপ হইতে পারে ভাবেন তো। বাড়িঘর শেষ হয়ে যাইতেছে, সব কিছু শেষ হয়ে যাইতেছে।
এই নতুন ভাঙা, এগুলা সব নতুন ভাঙা, 2 দিন হয়েছে নাকি এগুলা ভাঙছে। তো পানি কমে গেছে আরো প্রায় সেপ্টেম্বর মাসের 28 না 29 তারিখে যেন পানি কমছে, অনেক পানি কমছে। তো আগে পানি ছিল মূলত এই যে ধরেন এই রশিটা দেখা যেতেছে না, এতখানি পর্যন্ত পানি ছিল। তো সেই পানি কমে কত নিচে চলে গেছে। তারপরেও যদি নদী ভাঙে তাহলে তাদের কপাল কতখানি খারাপ হইতে পারে। ওই দূরে বড় বড় বাড়িগুলা দেখা যাইতেছে। তো এইগুলা দেখছেন তাদের কত কষ্ট করে বাড়িঘর বানানো। তো এই জায়গাটায় ছিল হচ্ছে কি এইখানটা ভাঙছে, তো এখানটা জায়গার ক্ষতি হয়েছে, মানে এইখানটা কোনো বাড়িঘর ছিল না, এখানে কোনো বাড়িঘর ছিল না, এখানটা জায়গার ক্ষতি হয়ে গেছে। বাড়িঘর সব একটু দূরেই, ওই যে দূরে দেখা যাইতেছে ওই দিকটা বাড়িঘর, আর এদিকে হচ্ছে গিয়া মানে তাদের বেড়িবাঁধের কাজ করার যে মালামালগুলো ছিল সেগুলোর ক্ষতি হয়েছে। সেরকম ক্ষতি হয়ও নাই, যা যাওয়ার কাম জায়গার উপর দিয়ে গেছে গা। এই যে প্রজেক্ট দেখছেন, এই যে হচ্ছে গিয়া প্রজেক্ট, যেখানে পাথর বানানোর কাজ চলছে। এই পাথরগুলো বানিয়ে এইভাবে রেখে দিচ্ছে, এখনও ফালানোর কোনো কিচ্ছু নাই, মানে এখনও ফালায় না। তো এইভাবে রেখে দেয় আর ভাইঙা নদীতে নিয়ে যায়, এইভাবে রেখে দিব আর ভাইঙা নদীতে নিয়ে যাবো, কোনো কাজে আসবে না, সব লসের তালিকায় যাইতেছি, সব কিছু নিয়ে লস। মানে তাদের কপাল একেবারে সব দিক দিয়ে খারাপ হয়ে গেছে। নদী তো ভাইঙা নিয়ে যাইতেছে আর কপাল মানে ভাইঙা তো নিচেই, যাদের বাড়ি গেছে তাদের তো গেছেই গা। পরবর্তীতে যে যাদের বাড়ি আছে তাদের বাড়িটাও তো চলে যেতেছে। তাদের কাজের যেই মানে অনেক মানে অবহেলিত, মানে কাজ সেরকম চালু হইতেছে না, মানে তাদের কপাল একেবারে সব দিক দিয়ে খারাপ। এই নদীর পাড়ের মানুষের কপাল একেবারে সব দিক দিয়ে খারাপ হয়ে গেছে, এক দিক দিয়ে খারাপ হলে আরেক দিক দিয়ে খারাপ। এই যে এই বাড়িটার সামনে আসতে আমাদের প্রায় নদীর পাড় থেকে যে সময় আর কি আমাদের পণ্যের মূল্য ভাঙছে প্রায় 5 মিনিট লাগতো এই যে নদীর পাড়ে এইখান থেকে এই যে উঁচা এই জায়গাটা আসতে। তো সেই জায়গায় আর কি এখন আমাদের মাত্র 20 সেকেন্ড লাগে আসতে এইখান থেকে এইখানে। তো ভাবেন কি ভাঙছে, পানি কমে গেছে, পানি কমার পর ভাঙে। তো এটা কি মানার মতো, মেনে নেওয়ার মতো না। কপাল খারাপ হলে যা হয়, যেদিক দিয়ে যাবে আল্লাহ না রাখলে আর কিছু তো আর করার নাই। এত সুন্দর সাজানো গোছানো বাড়ি সব শেষ হয়ে যেতেছে। এটার পিছনে কিন্তু নদী। তো তারা এখনো পানি কমছে দেখে তাদের বাড়িঘর কিছু সরাইতেছে না, তারা এইভাবে রাখছে, দেখুক আল্লাহ রাখে কিনা। তো সবাই দোয়া করেন এদিকের মানুষের জন্য। পণ্যের মূল্য তো ভাঙা শেষই হয়ে গেছে। বাড়ির ভিটা এইভাবে পড়ে আছে আর উপরে একটু জায়গা রাখছে যেন থাকার মতো। দেখছেন অবস্থা, কত কঠিন জীবনযাপন। এই যে ভিটা বড় বড় ঘর ছিল, ওই যে দেখছেন, ওই যে দেখা যায় বড় বড় ঘর। নদীর পাশে একটা মসজিদ, চকের মাঝখানে বাড়ি ঘর আইনা রাখছে, দেখছেন কত সুন্দর ধান ক্ষেত। দেখেন না ভালোই লাগে, মানে একেবারে এক সারিবদ্ধভাবে, মানে এক সমান চারকোনার মতো সমান, কোনো উঁচা নিচা বড় ছোট নাই, সব এক লেভেলের। কত সুন্দর দেখতে, কত ভালো লাগে। এই ভিডিওটা দেখে কেউ দয়া করে বিরক্ত হয়েন না, এটা আপনাদেরকে বাস্তবতাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। মানে এই যে জমি দেখেনি, চাষের জমি, এই দিক দিয়ে অনেক চাষের জমি। তো তুলে ধরলাম যে পানি কমে গেছে, কমে যাওয়ার পর আবার নতুন করে নদী ভাঙে কিভাবে, ভাবেন আল্লাহ চাইলে কি না সম্ভব। আপনার এরকমভাবে ভাঙে যে ওই দিক দিয়ে থাকবে হচ্ছে গিয়ে আপনার যে পানি, কিন্তু আপনার যে দিকটা মাটি, তো ওই দিকটা কিন্তু পানি নাই, নিচে পানি। তো ওই নিচে পানি থাকা সময় কিভাবে আপনার উপর দিয়ে ভাঙে, যে দিকটা পানি নেই, পানি না থাকার কারণ পানি নাই, ওই দিকটা কীভাবে ভাঙে। ভাঙার পরে যে আপনার মাটিগুলো পড়ে, তো পরবর্তী মাটিগুলো সেই শুকনার উপরেই মানে পরে যেরকম ওইটা আস্তে করে তারপরে পানি আস্তে আস্তে মানে ওইটা মানে ধুয়ে শেষ করে ফেলে। তো ওই শুকনা জায়গার উপরেই নদীর যে ভাঙা শুকনার উপরেই পড়ে। তাহলে ভাবেন
যে আল্লাহ কি না আল্লাহ চাইলে কি না সম্ভব, সব কিছু সম্ভব। তো আমরা তারপর আল্লাহর নাফরমানি করি, কত কিছু করি, তার দুনিয়ায় থাইকা কত গুনাহ করি। আল্লাহ আমাদের সবাইকে যেন মাফ করে দেয়। এই যে নদীর সামনেই যে দেখেন এই যে বাড়ি দেখছেন, এটা কিন্তু নদীর পিছনে এ বাড়িটার। বিশাল একটা জায়গা, এই জায়গাটা হচ্ছে কি চাষ করে, চাষের জায়গা। নদী ভাঙার মানে ওই নদীর সামনে যে গ্রামটা, ওই গ্রামের সামনের অংশ এটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।